তোমার কাছে আমি ১ বছর চাইছি না, ৬ মাসের কোনো চ্যালেঞ্জও দিচ্ছি না, এমনকি ৩০ দিনের কোনো কঠিন রুটিনও নয়। আমি শুধু তোমার কাছে চাইছি তোমার জীবনের পরবর্তী ৪৮ ঘন্টা, হ্যাঁ, মাত্র ২ দিন। এই ২ দিন তুমি নিজের জন্য একটু সময় রাখবে, নিজেকে বোঝার চেষ্টা করবে, নিজের সঙ্গে কথা বলবে, নিজের ভুলগুলোকে দেখবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের চিন্তাভাবনাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করবে। হয়তো এই ৪৮ ঘন্টার মধ্যে তোমার পুরো জীবন বদলে যাবে না, কিন্তু একটা জিনিস বদলাতে শুরু করতে পারে, আর সেটা হলো তোমার চিন্তাভাবনা। কারণ আজ তুমি যেখানে আছো, আগামীকাল কোথায় পৌঁছাবে, আর আগামী ১০ বছর পর তোমাকে কোথায় দেখা যাবে, তার পেছনে তোমার চিন্তা, সিদ্ধান্ত এবং প্রতিদিনের অভ্যাসের বড় ভূমিকা রয়েছে। তাই তোমাকে একটা প্রশ্ন করতে চাই, রাতে ঘুমাতে যাওয়ার আগে কখনো কি তোমার মনে হয় আমি আরও ভালো কিছু করতে পারতাম? আমার জীবন আরও অনেক কিছু করার সম্ভাবনা আছে, আমি হয়তো আমার ক্ষমতার পুরোটা ব্যবহার করছি না। যদি তোমার উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য। কারণ আগামী ৪৮ ঘন্টায় তোমাকে ৫টি নিয়মের মধ্যে কয়েকটি নিয়ম নিজের জীবনে প্রয়োগ করতে হবে। তবে আজ আমরা শুরু করব প্রথম ২টি নিয়ম দিয়ে। আর একটা অনুরোধ, শুধু শুনে চলে যেও না, যে কথাটা তোমার জীবনের সঙ্গে মিলে যায় সেটা মনে রেখো। কারণ কখনো কখনো একটা মাত্র সিদ্ধান্তই একজন মানুষের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। প্রথম নিয়ম, সকালটা নিজের জন্য রাখো। একটু ভেবে দেখো, আমাদের বেশিরভাগ মানুষের সকাল কিভাবে শুরু হয়? ঘুম ভাঙে আর সঙ্গে সঙ্গে ফোন হাতে চলে আসে, নোটিফিকেশন দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, অন্য মানুষের জীবন দেখতে শুরু করি। অথচ নিজের জীবনটা কেমন যাচ্ছে সেটা নিয়ে ভাবার সময়ই আমাদের থাকে না। দিন শুরু হওয়ার আগেই আমরা অন্য মানুষের খবর নিতে শুরু করি, আর ধীরে ধীরে নিজের মনোযোগ, নিজের শক্তি, নিজের সময় সব কিছু অন্যদিকে চলে যায়। তাই আগামী ২ দিন একটা ছোট কাজ করো। ঘুম থেকে ওঠার পর প্রথম ৩০ মিনিট ফোন ধরবে না। এই ৩০ মিনিট শুধুমাত্র তোমার জন্য। প্রথম ৫ মিনিট গভীরভাবে শ্বাস নাও, তারপর ১০ মিনিট হাঁটো, এরপর ৫ মিনিট সময় নিয়ে নিজের লক্ষ্যগুলো লিখে ফেলো। আর শেষ ১০ মিনিটে আজকের দিনের পরিকল্পনা তৈরি করো। আজ তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? কোন কাজটা শেষ করতে পারলে তুমি নিজেকে সফল মনে করবে? আজ কোনো একটা কাজ তোমাকে তোমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, সেটা ঠিক করে নাও। কারণ দিনের শুরুতেই যদি তুমি জানো না যে তোমাকে কি করতে হবে, তাহলে খুব সহজেই তোমার মন বিভ্রান্ত হয়ে যাবে। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও, একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট, একটা নোটিফিকেশন থেকে আরেকটা নোটিফিকেশন, আর কখন যে দিনের কয়েক ঘন্টা চলে যাবে তুমি বুঝতেই পারবে না। তারপর সন্ধ্যায় এসে মনে হবে আজও কি কিছু করা হলো না, কাল থেকে ঠিক মতো শুরু করব। কিন্তু মনে রেখো, একটা খারাপ সকাল মানেই একটা খারাপ দিন নয়। তুমি চাইলে দিনের যে কোনো সময় আবার শুরু করতে পারো। তাই সকালে ঘুম থেকে উঠে নিজের মনকে অন্যের হাতে তুলে দিও না। সকালের প্রথম কিছু সময় নিজের জন্য রাখো। নিজেকে প্রশ্ন করো, নিজেকে লক্ষ্য মনে করো, আজকের পরিকল্পনা তৈরি করো। কারণ দিনের শুরুটা যদি পরিষ্কার হয়, তাহলে সারা দিনের কাজেও তার একটা প্রভাব পড়ে। তাই আগামী ৪৮ ঘন্টা তোমার সকালটা তোমার নিজের। এবার আসি দ্বিতীয় নিয়মে, অভিযোগ করা বন্ধ করো। আমরা জীবনে অনেক সময় অভিযোগ করি, আমার কাছে এটা নেই, আমার সুযোগ কম, আমার পরিবার আমাকে সাহায্য করে না, আমার ভাগ্য খারাপ, আমার পরিস্থিতি ভালো হলে আমি শুরু করতাম। কিন্তু সত্যিটা হলো, এই পৃথিবীতে যারা বড় কিছু করেছে তাদের সবার পথ সহজ ছিল না। অনেকেই খুব সীমিত সুযোগ নিয়ে শুরু করেছে, অনেকেই ব্যর্থ হয়েছে, অনেকেই বারবার প্রত্যাখ্যাত হয়েছে।
কিন্তু তারা একটা জিনিস করেছে, তারা থেমে যায়নি। তাই আগামী 48 ঘন্টার জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ দাও। কোনো অভিযোগ নয়, নিজের ভাগ্যের বিরুদ্ধে নয়, পরিবারের বিরুদ্ধে নয়, পরিস্থিতির বিরুদ্ধে নয়, এমনকি নিজের অতীতের বিরুদ্ধেও নয়। এর মানে এই নয় যে তোমার জীবন সমস্যা থাকবে না, সমস্যা থাকবেই। কিন্তু সমস্যা আর অভিযোগ এই দুটো এক জিনিস নয়। সমস্যা হলো বাস্তবতা, আর অভিযোগ হলো সেই বাস্তবতার সামনে দাঁড়িয়ে নিজের শক্তি নষ্ট করা। তাই যখনই কোনো সমস্যা আসবে, নিজেকে একটা প্রশ্ন করো, আমি এখন কি করতে পারি? তুমি হয়তো সব কিছু পরিবর্তন করতে পারবে না, কিন্তু কিছু একটা তো করতে পারবে। হয়তো তোমার কাছে সুযোগ কম, তাহলে তোমাকে একটু বেশি সময় দিতে হবে। হয়তো তোমার পথটা অন্যদের চেয়ে কঠিন, তাহলে তোমাকে একটু বেশি ধৈর্য ধরতে হবে। কিন্তু ধীরে এগোনো কোনো সমস্যা নয়, সমস্যা হলো এগোনো বন্ধ করে দেওয়া। মনে রেখো, স্বপ্ন যত বড়, সংগ্রামও অনেক সময় তত বড় হয়। তোমার লক্ষ্য যদি সত্যিই বড় হয়, তাহলে পথে বাধা আসবেই। কখনো ব্যর্থ হবে, কখনো মন খারাপ হবে, কখনো মনে হবে আমার দ্বারা হবে না। সেই মুহূর্তে তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে, আমি হয়তো আজ পারছি না, কিন্তু আমি শিখতে পারি। আমি হয়তো আজ এগোতে পারছি না, কিন্তু আমি আবার চেষ্টা করতে পারি। আমি হয়তো ধীরে এগোচ্ছি, কিন্তু আমি থামছি না। এই মানসিকতাটাই তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তাই আগামী 48 ঘন্টা একটা পরীক্ষা করো। অভিযোগ করার পরিবর্তে সমাধান খোঁজো। কেন আমার কাছে নেই? এই প্রশ্নের পরিবর্তে জিজ্ঞেস করো, আমি কিভাবে এটা অর্জন করতে পারি? আমার ভাগ্য খারাপ, এটা বলার পরিবর্তে বলো, আমার হাতে এখন কি আছে? আমার পরিস্থিতি খারাপ, এটা বলার পরিবর্তে বলো, এই পরিস্থিতির মধ্যেও আমি কোনো ছোট পদক্ষেপটা নিতে পারি। দেখবে ধীরে ধীরে তোমার চিন্তাভাবনাই বদলাতে শুরু করেছে। কারণ অভিযোগ তোমার শক্তি কমিয়ে দেয়, কিন্তু সমাধান খোঁজার অভ্যাস তোমার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে শেখায়। আর একটা কথা মনে রেখো, তোমার জীবন বদলানোর জন্য সব কিছু ঠিকঠাক হওয়ার অপেক্ষা করো না। সব কিছু কখনই পুরোপুরি ঠিকঠাক হবে না। জীবনে নতুন সমস্যা আসবে, নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু তুমি যদি প্রতিটি সমস্যার সঙ্গে নিজেকেও একটু একটু করে শক্তিশালী করতে পারো, তাহলে একদিন পিছনে ফিরে দেখবে যে মানুষটা একসময় সমস্যাকে ভয় পেত, সেই মানুষটাই আজ সমস্যার সমাধান খুঁজতে শিখে গেছে। তাই আগামী 48 ঘন্টা অভিযোগ নয়, অজুহাত নয়, নিজেকে দোষ দেওয়া নয়, বরং নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কি করতে পারি? হয়তো সেই ছোট্ট প্রশ্নটাই তোমার জীবনে একটা বড় পরিবর্তনের শুরু হয়ে উঠবে। তাহলে আজকের জন্য তোমার দুটি কাজ পরিষ্কার। প্রথম, সকালের প্রথম 30 মিনিট নিজের জন্য রাখবে। দ্বিতীয়, আগামী 48 ঘন্টা কোনো অভিযোগ করবে না। শুনতে ছোট মনে হচ্ছে? হ্যাঁ, ছোটই, কিন্তু মনে রেখো, জীবনের বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আর এই 48 ঘন্টার চ্যালেঞ্জ এখানেই শেষ নয়, কারণ শুধু অভিযোগ বন্ধ করলেই হবে না, তোমাকে নিজের ভবিষ্যতের জন্য কাজ করতেও হবে। প্রতিদিন নিজের জন্য বিনয় বা সময় দিতে হবে, নিজেকে জানতে হবে, নিজের সঙ্গে কথা বলতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে বুঝতে হবে তুমি আসলে জীবনে কি চাও। সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো পরবর্তী পর্বে। তাই আজ থেকেই শুরু করো, আগামীকাল নয়, পরের সপ্তাহে নয়, আজ। কারণ হয়তো তুমি জানো না, এই ছোট্ট 48 ঘন্টার সিদ্ধান্তটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম ধাপ। আগের পর্বে আমরা দুটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছি। প্রথমত, ঘুম থেকে ওঠার পর দিনের প্রথম 30 মিনিট নিজের জন্য রাখা, আর দ্বিতীয়ত, অভিযোগ না করে সমস্যার সমাধান খোঁজা। এবার তোমার জন্য রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলো হয়তো শুনতে খুব সাধারণ,
কিন্তু তুমি যদি সত্যিই আগামী 48 ঘন্টা এগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো, তাহলে তোমার চিন্তাভাবনা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন আসতে পারে। তৃতীয় নিয়ম, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দাও। দেখো, তুমি কখনোই বিশ্বাস করি না যে একদিনে মানুষের পুরো জীবন বদলে যায়, কিন্তু আমি একটা বিশ্বাস করি যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে থাকে, একদিন তার জীবন বদলাতেই শুরু করে। তুমি হয়তো আজ খুব বেশি কিছু জানো না, তোমার হয়তো অনেক দক্ষতা নেই, হয়তো তুমি যে জায়গায় যেতে চাও সেখান থেকে এখনো অনেক দূরে আছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি সেখানে পৌঁছাতে পারবে না। তোমার আজকের অবস্থান তোমার শেষ অবস্থান নয়। তুমি চাইলে আজ থেকেই নিজেকে তৈরি করতে শুরু করতে পারো। তাই প্রতিদিন 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা শুধুমাত্র নিজের ভবিষ্যতের জন্য রাখো। এই 1 ঘন্টা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 ঘন্টা হয়ে উঠতে পারে। এই সময়টাতে তুমি কি করতে পারো? একটা ভালো বই পড়তে পারো, নতুন কোনো স্কিল শিখতে পারো, ইংরেজি শিখতে পারো, কমিউনিকেশন স্কিল উন্নত করতে পারো, ভিডিও এডিটিং শিখতে পারো, কপিরাইটিং শিখতে পারো, কম্পিউটার বা প্রযুক্তির কোনো নতুন দক্ষতা অর্জন করতে পারো, অথবা নিজের যে কাজটা ভালো লাগে সেই কাজটাকে আরও ভালোভাবে শেখার চেষ্টা করতে পারো। তোমার সামনে শেখার অসংখ্য সুযোগ রয়েছে, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই সুযোগগুলোকে কাজে লাগাচ্ছ? কারণ আমরা অনেক সময় বলি আমার সময় নেই, কিন্তু সত্যিটা হলো সময় সবার কাছেই সমান। প্রতিদিন 24 ঘন্টা তোমার কাছেও আছে। যে মানুষ আজ 1 ঘন্টা নিজের ভবিষ্যৎ তৈরি করতে ব্যবহার করেছে, আর যে মানুষ একই 1 ঘন্টা শুধু বিনোদন বা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করছে, দুইজনের ভবিষ্যৎ এক হবে না। তাই নিজের কাছে প্রশ্ন করো, আমি আজ যে সময়টা ব্যয় করছি সেটা কি আমাকে আমার ভবিষ্যতের কাছাকাছি নিয়ে যাচ্ছে? যদি উত্তর হয় না, তাহলে সময়টা কোথায় দিচ্ছ সেটা নতুন করে ভাবার সময় এসেছে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। তুমি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? কেমন জীবন চাও? কী ধরনের মানুষ হতে চাও? কোন কাজটা করলে তুমি সত্যিই আনন্দ পাও? তোমার পরিবারকে কি দিতে চাও? তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? এই প্রশ্নগুলো নিয়ে ভাবো। কারণ তুমি যদি নিজেই না জানো তুমি কোথায় যেতে চাও, তাহলে তুমি কোন পথে হাঁটবে? অনেক মানুষ সারা জীবন ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ত থাকা আর সঠিক পথে এগিয়ে যাওয়া এক জিনিস নয়। তুমি সারাদিন দৌড়াতে পারো, কিন্তু যদি তুমি ভুল দিকে দৌড়াও, তাহলে যত দ্রুতই দৌড়ো না কেন, তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই শুধু ব্যস্ত থেকো না, সঠিক দিকে এগিয়ে যাও। আর সেই সঠিক দিকটা খুঁজে বের করার জন্য তোমাকে নিজের সঙ্গে কথা বলতে হবে। এটাই আমাদের চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম, নিজের সঙ্গে কথা বলো। আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে কথা বলি, বন্ধুদের সঙ্গে কথা বলি, পরিবারের সঙ্গে কথা বলি, সহকর্মীদের সঙ্গে কথা বলি, সোশ্যাল মিডিয়ায় মানুষের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু একটা প্রশ্ন, শেষ কবে তুমি নিজের সঙ্গে সত্যি করে কথা বলেছিলে? শেষ কবে তুমি নিজের কাছে বসে জানতে চেয়েছিলে, আমি আসলে কি চাই? আমি কোথায় যেতে চাই? আমি কেন বারবার একই জায়গায় আটকে যাচ্ছি? আমাকে আসলে কি থামিয়ে রেখেছে? আমি কি সত্যিই নিজের জীবন নিয়ে সন্তুষ্ট? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ নিজের জীবনকে পরিবর্তন করার আগে তোমাকে নিজের জীবনকে বুঝতে হবে। তুমি যদি না জানো তোমার সমস্যা কোথায়, তাহলে সমাধান করবে কিভাবে? তাই আজ রাতে একটা কাজ করো, ফোনটা কিছু সময়ের জন্য দূরে রাখো, একটা নিরিবিলি জায়গায় বসো, আর নিজেকে মাত্র 3টি প্রশ্ন করো। প্রথম প্রশ্ন, আমি কি হতে চাই? দ্বিতীয় প্রশ্ন, কি আমাকে থামিয়ে রেখেছে? তৃতীয় প্রশ্ন, আগামীকাল আমি নিজের জীবনে কোন একটি পরিবর্তন আনতে পারি? তারপর নিজের উত্তরগুলো লিখে ফেলো।
মনে যা আসে লিখে ফেলো, সেটা ছোট হোক বা বড় হোক। কারণ নিজের চিন্তাগুলোকে যখন তুমি কাগজে লিখে ফেলো, তখন অনেক সময় নিজের কাছেই নিজের উত্তর পরিষ্কার হয়ে যায়। আর একটা জিনিস মনে রেখো, লিখে রাখা মানে নিজের কাছে একটা প্রতিশ্রুতি তৈরি করা। তুমি যখন লিখবে, আমি আগামীকাল 30 মিনিট পড়ব, তখন সেটা শুধু একটা চিন্তা থাকবে না, এটা একটা সিদ্ধান্তে পরিণত হবে। তুমি যখন লিখবে, আমি প্রতিদিন একটা নতুন স্কিল লিখব, তখন তুমি নিজের ভবিষ্যৎকে একটা দিক দেখাতে শুরু করবে। তাই নিজের সঙ্গে কথা বলো, নিজের ভয়কে বোঝার চেষ্টা করো, নিজের দুর্বলতাকে চিনতে শেখো, নিজের শক্তগুলোকে খুঁজে বের করো। কারণ তুমি যত বেশি নিজেকে চিনবে, তত বেশি বুঝতে পারবে তুমি আসলে কি করতে পারো। আর এখানেই আসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, লক্ষ্য। তোমার জীবনে কি কোনো লক্ষ্য আছে? তুমি কি জানো তুমি আগামী 5 বছরে কোথায় থাকতে চাও? তুমি কি জানো কোন কাজটা তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলবে? তুমি যদি না জানো, তাহলে আজ থেকেই সেটা খুঁজে বের করার চেষ্টা করো। কারণ লক্ষ্যহীন জীবন অনেকটা দিকহীন যাত্রার মতো। তুমি চলছো ঠিকই, কিন্তু কোথায় যাচ্ছ সেটা জানো না। তাই আজ একটা কাগজ নাও আর লিখো, আমি কেমন জীবন চাই। তারপর লিখো, কেন আমি সেই জীবন চাই। তারপর লিখো, সেই জীবন পৌঁছানোর জন্য আজ আমি কি করতে পারি। হয়তো তোমার উত্তর আজই পুরোপুরি পরিষ্কার হবে না, সমস্যা নেই, তুমি ধীরে ধীরে খুঁজে বের করবে। কারণ নিজের জীবনকে বোঝার জন্যও সময় লাগে, কিন্তু একটা জায়গা থেকে শুরু করতে হয়। আর সেই শুরুটা হতে পারে আজ। এখন একটা বিষয় খুব মন দিয়ে শোনো, তুমি ভবিষ্যতে কি হতে চাও সেটা নিয়ে ভাবা খুব ভালো। তোমার স্বপ্নকে কল্পনা করাও ভালো। তুমি নিজেকে ভবিষ্যতে সফল অবস্থায় দেখতে পারো, নিজেকে কল্পনা করতে পারো যে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছো। কেমন অনুভূতি হবে সেটা ভাবতে পারো। এই ধরনের পরিকল্পনা তোমাকে অনুপ্রাণিত করতে পারে, তোমার মনকে লক্ষ্যভেদী করতে পারে। কিন্তু একটা বিষয় ভুলে যেও না, শুধু কল্পনা করে জীবন বদলায় না, কল্পনার সঙ্গে কাজকে যুক্ত করতে হয়। তুমি যদি সফল হতে চাও, তাহলে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে হবে। তুমি যদি ভালো ক্যারিয়ার চাও, তাহলে নিজেকে সেই ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে হবে। তুমি যদি নিজের ব্যবসা করতে চাও, তাহলে ব্যবসা সম্পর্কে শিখতে হবে। তুমি যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সেরা হতে চাও, তাহলে সেই ক্ষেত্রের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ স্বপ্ন তোমাকে দিক দেখাবে, কিন্তু কাজ তোমাকে সেখানে পৌঁছে দেবে। তাই নিজের ভবিষ্যৎকে কল্পনা করো, নিজের লক্ষ্যকে চোখের সামনে রাখো, কিন্তু সেই লক্ষ্যকে বাস্তব করার জন্য প্রতিদিন একটা করে পদক্ষেপ নাও। ছোট পদক্ষেপ হলেও নাও, কারণ আজকের ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তনত হয়। আর এই জায়গায় এসে তোমাকে সময়ের কথা আবারও মনে করিয়ে দিতে চাই। পৃথিবীতে অনেক মূল্যবান জিনিস আছে, টাকা আছে, সম্পদ আছে, সুযোগ আছে, কিন্তু এগুলোর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা একবার চলে গেলে তুমি কোনোভাবেই ফিরে পাবে না। সেটা হলো সময়। টাকা হারালে আবার উপার্জন করা যায়, একটা সুযোগ হারালে কখনো কখনো নতুন সুযোগ আসে, কিন্তু আজকের যে সময়টা চলে গেল সেটা আর কখনো ফিরে আসবে না। তাই তুমি যদি টাকা অপচয় করতে ভয় পাও, তাহলে সময় অপচয় করার ব্যাপারে আরও বেশি সতর্ক হও। কারণ তোমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে আজকে সময় দিয়ে। তুমি আজ কি শিখছ, আজ কি ভাবছ, আজ কি সিদ্ধান্ত নিচ্ছ, আজ কোন কাজে সময় দিচ্ছ, এসবই ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তাই আগামী 48 ঘন্টা নিজের সময়ের দিকে একটু খেয়াল রাখো। নিজেকে প্রশ্ন করো, আমি আজ কতটা সময় এমন কাজে ব্যয় করেছি যা আমার ভবিষ্যৎকে ভালো করবে। যদি উত্তর কম হয়, হতাশ হও না, বরং আগামীকাল থেকে একটু বাড়িয়ে দাও। আজ 10 মিনিট, কাল 20 মিনিট, তারপর 30 মিনিট। একদিন দেখবে নিজের উন্নতির জন্য সময় দেওয়া তোমার জীবনের একটা স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে।
আর তখনই তুমি বুঝতে পারবে পরিবর্তন একদিনে আসে না, পরিবর্তন তৈরি করতে হয় প্রতিদিন একটু একটু করে। তাই আজকের পর্বে তোমার কাজ তিনটি। প্রথম, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য রাখবে। দ্বিতীয়, নিজের সঙ্গে কথা বলবে এবং নিজের লক্ষ্যগুলো লিখে রাখবে। তৃতীয়, নিজের সময়কে সম্মান করবে এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা কমাবে। মনে রাখো, তোমার জীবন বদলানোর জন্য তোমাকে একদিন অসাধারণ কিছু করতে হবে না। তোমাকে শুধু প্রতিদিন নিজের জন্য কিছু করতে হবে। একটা বই, একটা নতুন দক্ষতা, একটা ভালো সিদ্ধান্ত, একটা ছোট পদক্ষেপ। এই ছোট ছোট কাজগুলোই একদিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজের পুরনো জীবনটার দিকে ফিরে তাকিয়ে বলবে, ভালো হয়েছে আমি সেদিন শুরু করেছিলাম। আর এখনও একটা নিয়ম বাকি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। কারণ তুমি যত পরিকল্পনাই করো, যত স্বপ্নই দেখো, যত লক্ষ্যই ঠিক করো, যদি শুরুই না করো তাহলে কিছুই বদলাবে না। তাই শেষ পর্বে আমরা কথা বলবো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, কেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ করে কাজ থেকেই শুরু করতে হবে। আর সেই সঙ্গে থাকবে তোমার জন্য সম্পূর্ণ 48 ঘন্টার চ্যালেঞ্জ, যেটা তুমি আজ থেকেই শুরু করতে পারো। তাই মনে রেখো, তোমার জীবন বদলানোর জন্য তোমাকে পুরো পৃথিবী বদলাতে হবে না। শুধু নিজের একটা দিন বদলাও, তারপর আরেকটা দিন, তারপর আরেকটা। একদিন দেখবে তুমিই বদলে গেছো। আগের 2 পর্বে আমরা কথা বলেছি কিভাবে দিনের শুরুটা নিজের জন্য রাখতে হয়, কিভাবে অভিযোগের অভ্যাস থেকে বেরিয়ে আসতে হয়, কিভাবে প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দিতে হয় এবং কিভাবে নিজের সঙ্গে কথা বলে নিজের লক্ষ্যকে পরিষ্কার করতে হয়। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তুমি কি সত্যিই শুরু করবে? কারণ জ্ঞান তখনই মূল্যবান যখন সেটা জীবনে প্রয়োগ করা হয়। তুমি যত ভালো কথাই শোনো, যত অনুপ্রেরণামূলক ভিডিওই দেখো, যত পরিকল্পনাই তৈরি করো, যদি কোনো এক সময় গিয়ে তুমি কাজ শুরু না করো, তাহলে তোমার জীবন একই জায়গায় থেকে যাবে। আর এখানেই আসে আজকের শেষ নিয়ম, পঞ্চম নিয়ম, আজ থেকেই শুরু করো। দেখো, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটি হলো আগামীকাল থেকে শুরু করব। আমরা বলি আগামী সোমবার থেকে শুরু করব, আগামী মাসের প্রথম দিন থেকে শুরু করব, নতুন বছর থেকে জীবন বদলে ফেলব। কিন্তু সেই আগামীকাল আসতে আসতে আবার নতুন একটা আগামীকাল তৈরি হয়ে যায়। আর এভাবেই অনেক মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলো শুধু অপেক্ষা করতে করতেই চলে যায়। তাই একটা কথা মনে রেখো, পারফেক্ট সময় বলে কিছু নেই। তোমার সব সমস্যা একদিনে শেষ হবে না, সব সুযোগ একসঙ্গে তোমার সামনে এসে দাঁড়াবে না। তুমি সব কিছুর জন্য পুরোপুরি প্রস্তুত কখনো হতে পারবে না, তবুও শুরু করতে হবে। কারণ অনেক সময় আমরা প্রস্তুত হওয়ার অপেক্ষা করতে করতে শুরু করাটাই ভুলে যাই। তুমি যদি আজ 5 ঘন্টা সময় দিতে না পারো, 1 ঘন্টা দাও। 1 ঘন্টা সম্ভব না হলে 30 মিনিট দাও। 30 মিনিটও সম্ভব না হলে 10 মিনিট দাও, কিন্তু শুরু করো। কারণ ছোট পদক্ষেপ ও পদক্ষেপ, তুমি আজ যে ছোট সিদ্ধান্তটা নিচ্ছ, সেটাই হয়তো একদিন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। আর এখন আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হতে হবে না, তোমাকে সবার থেকে এগিয়ে যেতে হবে না, তোমাকে অন্য কারো জীবন কপি করতে হবে না। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো হতে হবে। গতকাল যদি তুমি 1 ঘন্টা সময় নষ্ট করে থাকো, আজ সেই সময়টা 30 মিনিটে নামিয়ে আনো। গতকাল যদি তুমি কোনো বই না পড়ে থাকো, আজ 5 পৃষ্ঠা পড়ো। গতকাল যদি তুমি কোনো কাজ শুরু না করে থাকো, আজ তার প্রথম ধাপটা নাও। গতকাল যদি তুমি নিজের লক্ষ্য নিয়ে না ভেবে থাকো, আজ 5 মিনিট নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি হয়তো ভাবছো, এত ছোট ছোট কাজ করে কি সত্যিই জীবন বদলানো সম্ভব? হ্যাঁ, কারণ জীবন একদিনে তৈরি হয় না। জীবন তৈরি হয়
প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে, আজকের একটা সিদ্ধান্ত, কালকের একটা অভ্যাস, আর পরের দিনের একটা পদক্ষেপ, এভাবেই ধীরে ধীরে একজন মানুষ বদলে যায়, আর একসময় তার জীবনও বদলাতে শুরু করে। তাই এবার তোমার জন্য সেই 48 ঘন্টার সম্পূর্ণ চ্যালেঞ্জ মাত্র 2 দিন। আগামী 48 ঘন্টা তুমি নিজের জীবনের জন্য ব্যবহার করবে। প্রথম চ্যালেঞ্জ, ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট ফোন ধরবে না। সোশ্যাল মিডিয়া নয়, নোটিফিকেশন নয়, অন্যের জীবন নয়। সকালের প্রথম 30 মিনিট শুধু তোমার। গভীরভাবে শ্বাস নাও, কিছুক্ষণ হাঁটো, নিজের লক্ষ্য লিখে ফেলো, আর আজকের দিনের পরিকল্পনা তৈরি করো। দ্বিতীয় চ্যালেঞ্জ, 48 ঘন্টা কোনো অভিযোগ করবে না। সমস্যা আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিছু তোমার মনের মতো হবে না। তখন অভিযোগ না করে নিজের প্রশ্ন করবে, আমি এখন কি করতে পারি? তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারো। তাই অভিযোগ নয়, সমাধান খুঁজবে, অজুহাত নয়, পদক্ষেপ নেবে। তৃতীয় চ্যালেঞ্জ, নিজের উন্নতির জন্য অন্তত 1 ঘন্টা সময় দেবে। বই পড়ো, নতুন স্কিল শেখো, ইংরেজি শেখো, কমিউনিকেশন স্কিল উন্নত করো। নিজের কাজকে আরও ভালোভাবে শেখো। যে দক্ষতা তোমাকে ভবিষ্যতে এগিয়ে দিতে পারে, সেই দক্ষতার পেছনে সময় দাও। মনে রেখো, তুমি আজ যে দক্ষতা তৈরি করছো, সেটাই হয়তো আগামী দিনে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। চতুর্থ চ্যালেঞ্জ, নিজের সঙ্গে কথা বলবে। আজ রাতে একা কিছু সময় বসবে, তারপর নিজেকে 3টি প্রশ্ন করবে। আমি আসলে কি হতে চাই? কে আমাকে এতদিন আটকে রেখেছে? আগামীকাল আমি নিজের জীবনে কোনো একটি পরিবর্তন আনতে পারি। তোমার উত্তরগুলো লিখে রাখবে। হয়তো প্রথম দিনেই সব উত্তর পাবে না, সমস্যা নেই, নিজেকে বোঝার জন্য সময় লাগে। কিন্তু অন্তত নিজেকে প্রশ্ন করা শুরু করো, কারণ যে মানুষ নিজের সঙ্গে কথা বলতে শেখে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও বুঝতে শেখে। আর পঞ্চম চ্যালেঞ্জ, আজই একটা কাজ শুরু করবে। যে কাজটা তুমি অনেকদিন ধরে পিছিয়ে দিচ্ছ, যে কাজটা তুমি বারবার বলছো একদিন করব, আজ সেই কাজটার অন্তত প্রথম ধাপটা নাও। হয়তো তুমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও, আজ তার পরিকল্পনা লিখে ফেলো। হয়তো তুমি নতুন কোনো স্কিল শিখতে চাও, আজ প্রথম ক্লাসটা শুরু করো। হয়তো তুমি একটা বই লিখতে চাও, আজ প্রথম পৃষ্ঠাটা লেখো। হয়তো তুমি নিজের শরীরের যত্ন নিতে চাও, আজ 20 মিনিট হাঁটো। হয়তো তুমি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চাও, আজ একটা কাগজে লিখে ফেলো। তুমি কি পরিবর্তন করতে চাও? শুরুটা ছোট হতে পারে, কিন্তু শুরুটা হতে পারে, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত শুরু করবে না, ততক্ষণ তোমার কোনো পরিকল্পনাই বাস্তব নয়। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, তোমাকে অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না। তোমার বন্ধুর জীবন তোমার জীবন নয়, তোমার প্রতিবেশীর সাফল্য তোমার ব্যর্থতা নয়। অন্য কেউ তোমার চেয়ে আগে পৌঁছে গেছে বলে তুমি পিছিয়ে পড়োনি। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করো। নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি জিতছ। হয়তো খুব ধীরে, কিন্তু তুমি এগুচ্ছ। আর ধীরে ধীরে এগোনো কোনো সমস্যা নয়, থেমে যাওয়া সমস্যার। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। নিজেকে বলো, আমি আর নিজের জীবনকে অজুহাতের আড়ালে লুকিয়ে রাখবো না। আমি আর সব কিছুর জন্য অন্যকে দোষ দেব না। আমি নিজের সময়কে সম্মান করব। আমি নিজের উন্নতির জন্য কাজ করব। আমি ভয় পেলেও চেষ্টা করব। আমি ব্যর্থ হলেও আবার শুরু করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আজ থেকে শুরু করব। কারণ সফল মানুষরা সবসময় অসাধারণ কিছু করে না, তারা অনেক সময় সাধারণ কাজগুলোই করে, কিন্তু তারা সেই সাধারণ কাজগুলো নিয়মিত করে, আর একদিন সেই নিয়মিত কাজগুলোই তাদের অসাধারণ করে তোলে। তাই তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে
আমাকে আজ থেকেই নিজের ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিতে হবে। আজকের 10 মিনিট, আজকের 1 ঘন্টা, আজকের একটা সিদ্ধান্ত, আজকের একটা পদক্ষেপ, এসবই তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। হয়তো আজ তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো জায়গায় নেই, হয়তো তোমার অনেক সমস্যা আছে, হয়তো তুমি অনেকবার ব্যর্থ হয়েছ, হয়তো তোমার মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু শোনো, তুমি এখনও দেরি করে ফেলোনি। তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিতে পারো, ততক্ষণ সুযোগ আছে। কিন্তু একটা বিষয় মনে রেখো, তুমি যদি আজও সময় নষ্ট করতে থাকো, তাহলে একদিন সত্যিই দেরি হয়ে যেতে পারে। তাই আর অপেক্ষা নয়, আগামীকাল নয়, আগামী সোমবার নয়, আগামী মাস নয়, আজ, এই মুহূর্তে। তোমার কাছে আমি 1 বছর চাইনি, 6 মাস চাইনি, 30 দিনও চাইনি। আমি শুধু তোমার কাছে চেয়েছি 48 ঘন্টা, মাত্র 2 দিন। এই 2 দিন নিজের জন্য দাও, নিজেকে একটা সুযোগ দাও, নিজের জীবনকে নতুনভাবে দেখার একটা সুযোগ দাও। হয়তো এই 48 ঘন্টার মধ্যে তোমার পুরো জীবন বদলে যাবে না, কিন্তু হয়তো এই 2 দিন তোমার চিন্তাভাবনা বদলে দেবে। আর চিন্তাভাবনা বদলালে সিদ্ধান্ত বদলাবে, সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলাবে, অভ্যাস বদলালে ধীরে ধীরে তোমার জীবনও বদলাতে শুরু করবে। হয়তো আজকের এই ছোট্ট সিদ্ধান্তটাই একদিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। তাই আজ একটা কাজ করো, কমেন্টে লিখে দাও, আজ থেকেই শুরু করছি। শুধু কমেন্টে করার জন্য নয়, নিজের কাছে একটা প্রতিশ্রুতি হিসেবে লিখো, আজ থেকে আমি নিজের সময়কে সম্মান করব। আজ থেকে আমি অভিযোগের চেয়ে সমাধানকে বেছে নেব। আজ থেকে আমি নিজের উন্নতির জন্য সময় দেব। আজ থেকে আমি নিজের সঙ্গে কথা বলবো। আর আজ থেকেই আমি আমার লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নেব। মনে রেখো, তোমাকে পৃথিবীর সেরা মানুষ হতে হবে না, তোমাকে শুধু গতকালের নিজের চেয়ে একটু ভালো হতে হবে, প্রতিদিন একটু একটু করে। আর একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি বদলে গেছো, তোমার চিন্তাভাবনা বদলে গেছে, তোমার অভ্যাস বদলে গেছে, তোমার আত্মবিশ্বাস বদলে গেছে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করতে শুরু করেছ। তাই আর দেরি নয়, অজুহাত নয়, অভিযোগ নয়, আগামীকাল নয়, আজ থেকে শুরু করো, এখন থেকেই শুরু করো। কারণ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়তো ভবিষ্যতে কোথাও অপেক্ষা করছে না, হয়তো সেটা এই মুহূর্তটাই। যদি এই ভিডিওর কথাগুলো তোমার মনে একটুও জায়গা করে নেয়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও, এমন একজন মানুষের সঙ্গে ভিডিওটা শেয়ার করো যার হয়তো আজ এই কথাগুলো শোনা দরকার। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ হয়তো পরের ভিডিওটাই তোমার জীবনের এমন কোনো প্রশ্নের উত্তর নিয়ে আসবে যেটার উত্তর তুমি অনেক দিন ধরে খুঁজছো। আর যাওয়ার আগে শেষবারের মতো একটা কথা মনে রেখো, তুমি দেরি করে ফেলোনি, কিন্তু সময়কে আর অবহেলা করো না। তোমার জীবন তোমারই, তোমার ভবিষ্যৎও তোমারই। আর সেই ভবিষ্যৎ তৈরি করার প্রথম দায়িত্বটাও তোমারই। তাই সিদ্ধান্ত তোমার, অপেক্ষা করবে নাকি আজ থেকেই শুরু করবে?